শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙন। আমরা বেশ কিছুদিন আগে ফুরপুরা শরীফে গিয়েছিলাম এবং বিভিন্ন আলাপচারিতার মধ্যে দিয়ে আইএসএফ এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি বলেছেন যে 26-এর বিধানসভায় আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারি মানুষের স্বার্থে। কিন্তু তিনি নির্ধারিত করে বলেননি যে আমি কোনো জায়গায় দাঁড়াবো। তিনি বলেছেন যে দাঁড়ালে গরম জায়গায় দাঁড়াবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মানুষ মনস্থির করে নিয়েছেন যে আব্বাস সিদ্দিকী সাহেব ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়াবে। তাহলে কি আইএসএফ এর নেতা রয়েছে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে? সত্যি কি আব্বাস সিদ্দিকী সাহেব ক্যানিং পূর্ব বিধানসভা থেকে দাঁড়াবেন? আমরা শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ 24 পরগনার আইএসএফ এর জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয়। আমরা সংবাদ মাধ্যমে দেখলাম গতকাল একটা চ্যানেলে তিনি বলেছেন গরম জায়গায় আমি দাঁড়াবো। সেই চ্যানেলের যিনি সঞ্চালিকা ছিলেন তিনি বলছেন যে গরম জায়গা পশ্চিমবাংলার মধ্যে ক্যানিং পূর্ব বিধানসভা, আব্বাস সিদ্দিকী দাঁড়াতে পারে এবং দাঁড়ালে জিতে যাবে। এবং তিনি দাবি করছেন যে শওকত মোল্লার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে, সেখানে তৃণমূলের থেকে খুশি নন একাংশ, বেশ কিছু মানুষ নয়। ওখানে আপনি খোঁজ নিলে দেখবেন 70 থেকে 80% মানুষ ওনার কাজে অসন্তুষ্ট। 21 সালের নির্বাচনের পরে প্রচুর লোকের ঘর বাড়ি ভাঙা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বাচ্চা শিশু কোলে নিয়ে তারা বাড়ি ছাড়া হয়ে গেছে। এখনো অনেকে এলাকাতে ঢুকতে পারেনি। রমজান মাসে ইফতার করে সারাদিনের পরে গরিব মানুষ সাধারণত চাল ভেজানো, একটা ছোলা ভেজানো, এক গ্লাস পানি খায়, সেটা পর্যন্ত খেতে দেয়নি। লুটপাট করা হয়েছে, ভাঙা হয়েছে। এবং এখনো পর্যন্ত আপনারা বোদরার একটা গ্রামের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে রোহিত গাজী, এখনো পর্যন্ত সে বাড়িতে ঢুকতে পারেনি। তার বাড়ির ঘর বাড়ি ভেঙে পুরো সমান করে দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে যে এখানে কেউ ছিল না। এরকম ভাবে প্রচুর অত্যাচার হয়েছে এবং মানুষ ফুঁসছে। যদি একটু সুযোগ পায়, এই অত্যাচার এবং সন্ত্রাস যদি বন্ধ হয়, গণতান্ত্রিক যে উৎসব ভোট, সেই গণতান্ত্রিক উৎসবকে যদি সম্মান দিয়ে মানুষকে যদি সুযোগ দেওয়া হয় যে তুমি তোমার চয়েস মতো তুমি বাছাই করো, তাহলে দেখবেন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ওখানকার যে নেতৃত্বের কথা বলছেন তার নামটা কেউ আর খুঁজে পাবে না। উনি যে দাবি করছেন যে আব্বাস সিদ্দিকী এখানে দাঁড়াতে পারে, আপনি আইএসএফ এর অন্যতম নেতা, জেলা সভাপতি, দেখেন আমরা এখনো পর্যন্ত ওনার যে চিন্তা ভাবনা যে আমি ধর্মীয় হিসাবে, ধর্মগুরু হিসাবে বা ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে মানুষের কাছে ধর্মের শান্তির বার্তা যেভাবে পৌঁছে দিচ্ছি, এটার সঙ্গে আমি রাজনীতির এই মুহূর্তে জড়াবো না। সেই হিসেবে উনি আমাদের দল প্রতিষ্ঠা করার পরেও উনি আমাদের দলের নেতৃত্বদের উপরে দায়িত্ব কমিটি করে ছেড়ে দিয়ে উনি ওনার কাজ করে যাচ্ছিলেন। এখন সমাজের যে পরিস্থিতি চলছে, যেভাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে সমাজটা, যেভাবে লুটের রাজত্ব চলছে, যেভাবে সাধারণ মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়ছে, তিনি আবার চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছেন যে রাজনীতির ময়দানে যদি এসে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করে মানুষকে বাঁচানো যায়। এই চিন্তা ভাবনার জায়গাতে তিনি ভাবছেন ভবিষ্যতে তার চিন্তা ভাবনা, তিনি যেহেতু আমাদের পৃষ্ঠপোষক, আমাদের দলের প্রতিষ্ঠা, তিনি যদি চয়েস করে কোনো জায়গা আমাদেরকে জানালে আমরা সেই বিষয়ে ভাবনা চিন্তা করে তার সুযোগ আমরা করে দেবো। না, আব্বাস সিদ্দিকী সাহেব আমাদের চ্যানেলে বলেছেন যে আমি 26-এ যে কোনো জায়গায় দাঁড়াতে পারি। উনি কিন্তু কোনো জায়গায় বলেনি যে আমি ক্যানিং পূর্ব। আমি ওটাই বলছি তো, উনি যদি চিন্তা ভাবনা করে, উনি যদি সত্যি মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে যে এই অন্ধকারময় সমাজটাকে আমাদের বাঁচাতে হবে, এখান থেকে মানুষকে বাঁচাতে হবে, এই লড়াইতে উনি যদি নামেন এবং কোনো সিট চয়েস করেন, এবং আমি জেলা সভাপতি হিসেবে দক্ষিণ 24 পরগনা আমাকে যদি বলে আব্দুল মালেক ভাই আপনার জেলাতে আমি এই জায়গাটায় দাঁড়াতে চাই, আমি অবশ্যই সেই জায়গা ওনার দাঁড়ানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে দেব। না, উনি তো কোনো সময় বলেননি যে আমি ক্যানিং পূর্ব বিধানসভা। না, এখনো বলেনি। সংবাদ মাধ্যম এরা ধরে নিয়েছে যে আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্ব বিধানসভা ধরে নিয়েছে, যেহেতু ওখানকার যিনি নেতা শওকত সাহেব প্রতিনিয়ত যেভাবে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বিষোদগার করছে, যেভাবে আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষদের উপর অত্যাচার করছে, এবং রিসেন্ট সেখানে একটা জলসা হওয়ার কথা ছিল, সেই জলসাকে যেভাবে অনৈতিক ভাবে আটকেছে, সেই কারণে হয়তো সাধারণ মানুষ ভেবে নিচ্ছে এবং সাংবাদিকরা হয়তো মনে মনে ভাবছে যে যদি উনি দাঁড়ায় তাহলে হয়তো ওখানেই লড়তে পারে। ওখানকার যে ওনার ভালোবাসার মানুষগুলো আছে তারা এইটাতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত একটা গুঞ্জন ছড়াচ্ছে, এবং তারা আন্তরিকভাবে চাইছে যদি ভাইজান ওখানে দাঁড়ায় তারা অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। এই কারণে হয়তো অনেকে বলছে, তিনি এখনো সেইভাবে কিছু জানায়নি।
উনি বলেছেন আমাদের চ্যানেলে প্রায় 15 দিন মতো হয়ে গিয়েছে। আপনি জেলা সভাপতি দক্ষিণ চব্বিশ না, পরগনা। আমার কাছে এখনো কোনো খবর আসেনি, সেইভাবে আলোচনাও হয়নি এবং সেইভাবে জানায়নি আমার। আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই এই প্রতিবেদন বা সংবাদ তিনি দেখেছেন। তানার উক্তি কি, তিনি কি মনে করেন যে বড় ভাই অর্থাৎ না, তানার উক্তি এখনো অফিসিয়ালি আমাদের তো আলোচনা হয়নি। তানার মনের ইচ্ছা প্রকাশ করেছে, যদি সেরকম পরিস্থিতি হয়, এখন তো লম্বা টাইম আছে, উনি বললে আমরা সেইভাবে ভাবনা চিন্তা করব। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকে জানতে চেয়েছে, তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছে, এটা মানে সাংগঠনিক ভাবে বা মানে অফিসিয়ালি কোনো এইভাবে উনি এখনো আমাদেরকে ইনফর্ম করেনি, যার কারণে ওটা নিয়ে আমরা এখনো ভাবিনি। তিনি পরিষ্কার বলেছেন যে ছোট ভাই নওশাদের সাথে 26-এ বিধানসভা প্রচারে হ্যাঁ, এটা উনি ঘোষণা করেছেন এবং নওশাদ ভাই এটা আমাদের 21-এর মঞ্চে তার ভয়েস বক্তৃতার মধ্য দিয়ে জানিয়েছেন যে দুই ভাই 26-এর মানে যে প্রতিষ্ঠা দিবস হবে কলকাতার বুকে, দুই ভাই একসঙ্গে এক মঞ্চে থাকবো, এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা আশা করব যে তারা দুই ভাই আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে এবং দলের প্রতিষ্ঠাতা হিসেবে তারা ব্রিগেডের হোক আর শহীদ মিনার হোক, যে কোনো জায়গায় আমাদের সঙ্গে থাকবে, এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে। কিন্তু বাকি বিষয়গুলো এখনো অফিসিয়ালি সেইভাবে কিন্তু আমাদের সামনে আসেনি। ভাঙড়ে বিভিন্ন জায়গায় আইএসএফ এর তরফ থেকে নওশাদ সিদ্দিকী এসে কর্মী সম্মেলন করছে, এটা কি 26-এর প্রস্তুতি? না না, এটা ধারাবাহিক ভাবে চলছে। নওশাদ সিদ্দিকী জেতার পর থেকে একটা টাইম ভাঙড়ের তিনি আসতে পারেননি বিরোধীদের অত্যাচারের কারণে। তারপর থেকে তিনি যখন থেকে ভাঙড়ে আসছেন, প্রতিনিয়ত তিনি গ্রামে গ্রামে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় যাচ্ছেন এবং আমাদের নেতৃত্ব কর্মীদেরকে সংগঠিত করে একটা কমিটির ফ্রেমওয়ার্কের মধ্যে সাজানোর একটা প্রচেষ্টা এই মুহূর্তে আমাদের চলছে, যেটা উনি দীর্ঘদিন যোগাযোগের মধ্যে ছিলেন। কিন্তু এখন পার্টির গোটা রাজ্য জুড়ে এই সাংগঠনিক কাঠামো সাজানোর যে কাজ চলছে, সেই মানে কাজের একটা অংশ আপনি এটা ধরতে পারেন যে অঞ্চলে অঞ্চলে কমিটি, বুথ কমিটি করার পরে অঞ্চল কমিটি সাজানোর কাজ চলছে। এটা 26 নয়, 26 যদিও সামনে আছে, কিন্তু 26 নয়, এটা সাংগঠনিক কাঠামো তৈরির কাজ চলছে আর কি। অনেকে বলছেন ভাঙড় বিধানসভায় আগে যেরকম ভাই নওশাদ সিদ্দিকী জনসভা করতেন, এখন সেটা আর দেখা যাচ্ছে না। জনসভা হবে, এখন এই বৃষ্টি বাদল চলছে, বর্ষাকাল, মানুষকে বর্ষার মধ্যে টেনে হিঁচড়ে নেমে কাদার মধ্যে, আমরা ওই জন্য গ্রামে গ্রামে এখন এই ছোট ছোট সভার মধ্য দিয়ে আমরা মানুষকে সংগঠিত করা বা মানুষকে ঐক্যবদ্ধ করা, গোটা রাজ্যের যা পরিস্থিতি চলছে সেটা নিয়ে মানুষের কাছে বার্তা দেওয়া, এগুলো আমরা চলছে। একটু বৃষ্টি বাদল কমে গেলে আপনারা বড় ধরনের জনসভা ভাঙড়ে আবার দেখতে পাবেন। ভাঙড় আইএসএফ এর পক্ষে যেভাবে জনসমর্থন আছে, আমরা সেটা আবারও প্রকাশ্যে আনবো, একটু ধৈর্য ধরতে হবে। আমরা কিছুদিন ধরে দেখছি যে ভাঙড়ে কখন জমি মাফিয়া, কখন বিভিন্ন জায়গা দেখছি। কিছুদিন আগে দেখলাম আবার পাইপ চুরির অভিযোগ আসছে তৃণমূল নেতাদের। এরা আর কি করবে, এরা দেখছে সরকারটা শেষ হয়ে যাবে, যেখানে যা আছে লুটে পুটে যতটা খাওয়া যায় সেই চেষ্টা এরা করছে। আমরা খবর পেয়েছি, আমরা কালকে ভগবানপুর অঞ্চলে আমাদের সম্মেলন ছিল, সেখানে গিয়ে যা জানতে পারলাম, এই পাইপ কোনো এক মেম্বারের বাড়িতে ছিল, সেই মেম্বারের বাড়ি থেকে সেই পাইপ নিয়ে গাড়ি ভর্তি করে পাথরঘাটার কোনো কনস্ট্রাকশনে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। ধরা পড়ার পরে তারা বলতে চাইছে এই পাইপ বিক্রির পয়সা দিয়ে অন্য কোনো সরকারি কাজ করবে, এরকম আমাদের জানা নেই। আমরা তো দীর্ঘদিন রাজনীতি করছি, যে কোনো প্রজেক্টের মাল কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তি বিক্রি করতে পারে, বিক্রি করে আলাদা কোনো কাজ করবে, এরকম মানে রেকর্ড আমি আজ পর্যন্ত দেখিনি। ধরা পড়েছে, হাতে কলমে মানুষ বুঝতে পারছে, যার কারণে নিজেদের দোষ, নিজেদের অপকর্ম ঠেকানোর জন্য এখন এইসব বলছে যে এটা বিক্রি করে অন্য খাতে কাজে লাগানোর চেষ্টা। ওসব কিছু নয়। এভাবে যদি বিক্রি হয়ে যেত, ধরা না পড়তো, লুট হয়ে যেত, ধরা পড়েছে বলে এখন এসব বলার চেষ্টা করছে।